তোকে বোঝাই রে কোন মনে, তুইও সঠিক আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণে। হ্যাঁ, ঠিক শুনছেন। নমস্কার, আপনি আকাশ সরকার, আপনি শুনছেন আকাশ বিয়ন্ডস হেডলাইন। এই পডকাস্টে আমরা শুধু খবর শুনি না, খবরের বাইরে গিয়ে সত্যতা বোঝার চেষ্টা করি। আজ আমি আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে খুব সাধারণ একটি প্রশ্ন রাখতে চাই। খবর আমরা কেন যাচাই না করেই বিশ্বাস করি? আজকাল আমাদের দিন শুরু হয় ফোন দিয়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা ফোনটাকেই হাতে নিই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, চারিদিকে শুধু খবর আর খবর। রাজনীতি, চাকরি, পরীক্ষা, দুর্ঘটনা, ভয় দেখানো সমস্ত হেডলাইন্স সব একসঙ্গে চোখের সামনে এসে ভিড় করে। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখি এই খবরটা সত্যি কিনা? সত্যি কথা বলতে গেলে আমরা বেশিরভাগ সময়ই যাচাই করি না, আমরা শুধু বিশ্বাস করি। কারণ মানুষের স্বভাবটাই এমন। মানুষ সাধারণত সেই খবরটাই বিশ্বাস করে যেটা তার আগে থেকেই থাকা চিন্তা ও ভাবনার সাথে এবং বিশ্বাসের সঙ্গে নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে যায়। যে খবরটা আমাদের রাগ তৈরি করে, ভয় দেখায় অথবা খুব বেশি চমকে দেয়, সেই খবরটা আমরা অতি সযত্নে এড়িয়ে চলি। সবচেয়ে বেশি সত্যি মনে হয় সেটাই। এখানেই মানুষের মনস্তত্ত্ব কাজ করছে। আমাদের মস্তিষ্ক আগে আবেগে প্রতিক্রিয়া দেয়, পরে যুক্তি খোঁজে। ধরুন, আপনি একটা খবর দেখলেন, ছাত্রদের জন্য নতুন নিয়মে বড় সমস্যা আসছে। আপনি পুরো খবরটা না পড়েই ভয় পেয়ে গেলেন, শেয়ার করে দিলেন, অন্যদের পাঠিয়ে দিলেন। কিন্তু পরে দেখা গেল খবরটা পুরো সত্য নয়, অথবা ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে। এই জায়গাতেই ভুল খবর আর ভুল তথ্য সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে। এবার আসি সোশ্যাল মিডিয়ার কথায়। আজকাল অনেকেই ভাবে যেহেতু খবরটা ভাইরাল হয়েছে তাই সেটা নিশ্চয়ই সত্য। কিন্তু ভাইরাল হওয়া আর সত্য হওয়া এই দুটো তো এক জিনিস নয়। অনেক সময় দেখা যায় একটা পুরনো খবর নতুন করে ছড়ানো হচ্ছে, তারিখ বদলে দেওয়া হচ্ছে, ছবি অন্য ঘটনার সাথে যুক্ত করা হচ্ছে, কনটেক্সট পাল্টে দেওয়া হচ্ছে, আর আমরা না বুঝেই দেদার লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি। এইভাবেই আমরা নিজেরাই ভুল খবর ছড়ানোর জন্য অংশীদারি হয়ে উঠছি সমান অপরাধে। এখন প্রশ্ন আসে, এর দায় কার? একজন সাংবাদিক হিসেবে বললে সবার আগে দায়িত্ব আমাদের। সাংবাদিকতার কাজ খবর বানানো নয়, খবর যাচাই করাও, তথ্য আর মতামতের মধ্যে পার্থক্য বোঝানো। কিন্তু শুধু সাংবাদিকতা নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও আপনার দায়িত্ব আছে। খবর শেয়ার করার আগে একটিবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এই খবরটা কে দিয়েছে, কোথা থেকে এসেছে, এর কোনো প্রমাণ আছে কি? একটা খবর যদি সত্যি হয় তা একাধিক জায়গায় পাওয়া যাবে। শুধু হেডলাইন পড়ে বিশ্বাস করবেন না, পুরো খবরটা পড়ুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই ভুল খবর আটকাতে পারবে। আজ যদি আমরা সবাই একটু সচেতন হই, তাহলে ফেক নিউজ এই শক্তি অনেকটাই কমিয়ে দেবে। আজকের এপিসোডে আমরা বুঝতে চেষ্টা করলাম কেন আমরা খবর যাচাই না করেই বিশ্বাস করি। এর পেছনে আছে মানুষের মনস্তত্ত্ব, সোশ্যাল মিডিয়ার একটা বিরাট প্রভাব, আর আমাদের নিজেদের অসচেতনতা। আপনার কি মনে হয়, আপনি কি খবর শেয়ার করার আগে যাচাই করেন? কমেন্টে আপনার মতামত জানান। আমি আকাশ সরকার। আবার কথা হবে আকাশ বিয়ন্ডস হেডলাইন্সের পরের এপিসোডে। মনে রাখবেন, খবরের আগে যাচাই, তারপর বিশ্বাস।